বসিরহাট প্রধান বাজার 20 বছর জল যন্ত্রণার সমাধান চাই। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো রকম ভাবে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আমরা চাইছি এটা একটা স্থায়ী সমাধান হোক। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ফুল বাংলা ডিজিটাল সরাসরি সম্প্রচার। আমি পশুপতি দাস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার শতাধিক প্রাচীন এই বসিরহাট পুরাতন বাজার। যে পুরাতন বাজারে একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল। এখানে মুদি ব্যবসায়ী থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ী, মাছ বাজার সহ একাধিক বাজার এই পুরাতন বাজারে রয়েছে। বিগত কয়েকদিন আগে যে বর্ষা হওয়ার কারণেই এখানে কিন্তু এই জল জমে থাকে। এই জল জমাতে কারণ করে সেই জল আমি দেখাতে বলবো যে এখানকার মুদি ব্যবসায়ীরা তারা কিন্তু এই হাটের বাজারে গলিতে এক হাঁটু জলে তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছে। তাদের এটাই দাবি যে দীর্ঘ 15 দিন ধরে আমাদের যে সমস্ত গোডাউন আছে, মুদি ব্যবসায়ীর যে সমস্ত দোকান আছে, তার ভেতরে জল ঢুকে প্রচুর মালের ক্ষতি হচ্ছে এবং তারা অবিলম্বে সেই নোংরা জল থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বিক্ষোভ শুরু করেছে। ফটো ফটো সম্মুখীন হয়ে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা প্রচুর পরিমাণে। এখানে তো জোয়ারের জলও ঢোকে, এখানে তো জল জমে রয়েছে এক ড্রেন আটকানোর জন্য। তারপরে এখানে জোয়ারের জল ঢোকে, জোয়ারের জল যখন ঢোকে এখানে লোকে হাঁটতে পারে না, সমস্ত জল ঘরে ঢুকে যায়। মানে কি কি ক্ষতি আশঙ্কা করছেন মুদিখানা দোকানে? আর সামনে তো আসন্ন বর্ষা তো এখনো শুরু হয়নি। বর্ষাকালের জল যদি আরো বাড়ে এখান থেকে, তখন আমাদের এখানে দোকানদারি করতে পারবো না, আমাদের সমস্ত মাল নষ্ট হয়ে যাবে। আমরা এসডিও কে জানিয়েছি, আমরা পৌরসভাকে জানিয়েছি, আমরা থানাকেও, পুলিশ থানাকেও জানিয়েছি। এই জল যন্ত্রণা আমাদের দীর্ঘ বহু বছরের। আমার জ্ঞানত আমি যবে থেকে এসেছি পুরোনো বাজারে প্রতি গণের সময় জল ওঠে এবং জল ওঠার পরপর সেই জলটা আগে বেরিয়েও যেত, কিন্তু এখন প্রত্যেকটা নিকাশি ব্যবস্থার এত বাজে অবস্থা যেখান থেকে জল বেরোনোর কোনো উপায় নেই, প্রতিটা ড্রেন বন্ধ। তো আমরা প্রশাসনের কাছে দীর্ঘবার বলেছি এখানে ক্ষতি বলতে এখানে প্রথম কথা এখানে কোনো কাস্টমার আসতে পারে না। এবার খরিদ্দার না আসতে পারলে ব্যবসার প্রচন্ড ক্ষতি। তাছাড়াও জল জমতে জমতে প্রতিবার কোনো না কোনো সময় কারো না কারোর গোডাউনে ঢুকে যায়। গোডাউনে মজুদ থেকে অত্যাধিক খাবার দাবার জিনিসই মজুদ থাকে বেশিরভাগ। তো সেখানে খাবার দাবারের জিনিসগুলোতে জল ঢুকে, এই ময়লা পচা জল ঢুকে, সেইগুলোরও ক্ষতি হয়। কিন্তু কেউ কোনো এখনো অ্যাকশন নিতে পারেনি। আপনারা জানতেই পাচ্ছেন যে তারা কিন্তু প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কিন্তু এখন প্রশাসন এই জল নিকাশি ব্যবস্থা এখনো করতে পারেনি। বসিরহাট পুরাতন বাজার থেকে পশুপতি দাসের রিপোর্ট, নিউজ ফুল বাংলা।